Hello everyone, this is Asashep and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is stuck questions. Actually আজকে ভিডিওতে আমরা optative sentences stuck question করা শিখব. So let's get started with this topic. So optative sentences stuck question করার নিয়মটা হচ্ছে যে প্রথমে সেন্টেন্সটিকে assertive সেন্টেন্সে পরিণত করে তারপর স্টাক কোশ্চেন করতে হবে। আই রিপিট, প্রথমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে তারপর স্টাক কোশ্চেন করতে হবে। ফর এক্সাম্পল, মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটা শুরুতে মে আছে, আর অপটেটিভ সেন্টেন্সের শুরুতেই মে অথবা উইশ অথবা লং লিভ ইত্যাদি থাকে। আর এই সেন্টেন্সটাকে টাক কোশ্চেন করতে হলে প্রথমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে তারপর স্টাক কোশ্চেন করতে হবে। সো মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে you may pass in the examination. So you হচ্ছে গিয়ে সাবজেক্ট, মে হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, তো অক্সিলারি ভার্বটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এটা কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে গিয়ে মেইন্ট, আর ইউ নিজেই প্রোনাউন, সেই জন্য ইউই থাকবে। সো মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন, এটাকে এটা কোশ্চেন করলে হবে মেইন্ট ইউ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ, এটাকে কোশ্চেন করতে হলে প্রথমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। সো মে আল্লাহ ব্লেস ইউ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে আল্লাহ মে ব্লেস ইউ। তো মে হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এটা কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে মেইন্ট। আর আল্লাহর যদিও প্রোনাউন ফর্ম নেই, তারপরেও এটা কোশ্চেন করার সময় আল্লাহর প্রোনাউন ফর্ম লিখতে হয় হি, আর হিয়ের এইচটা বড় অক্ষরে লিখতে হয়। সো মে আল্লাহ ব্লেস ইউ, এটাকে এটা কোশ্চেন করলে হবে মেইন্ট হি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে মে ইউ প্রসপার ইন লাইফ, এটা অপটেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে টাক কোশ্চেন করতে হলে প্রথমে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। সো মে ইউ প্রসপার ইন লাইফ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ মে প্রসপার ইন লাইফ। সো ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, মে হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য প্রথমে লিখতে হবে মেইন্ট, তারপর ইউ নিজেই প্রোনাউন, সেই জন্য ইউই থাকবে। সো মে ইউ প্রসপার ইন লাইফ, এটাকে এটা কোশ্চেন করলে হবে মেইন্ট ইউ। Now the next example is may you be happy, এটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে মে। আর এই সেন্টেন্সটাকে টাক কোশ্চেন করতে হলে প্রথমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে তারপর টাক কোশ্চেন করতে হবে। সো মে ইউ বি হ্যাপি, এটাকে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি তাহলে সেন্টেন্সটা হবে ইউ মে বি হ্যাপি। সো ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, মে হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে মেইন্ট, আর ইউ নিজেই প্রোনাউন, সেই জন্য ইউই থাকবে। সো মে ইউ বি হ্যাপি, এটাকে টাক কোশ্চেন করলে হবে মেইন্ট ইউ। নাও দ্য নেক্সট এক্সাম্পল ইজ মে আওয়ার স্টুডেন্টস বি হ্যাপি ইন ফিউচার, এটাও অপটেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে টাক কোশ্চেন করতে হলে প্রথমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে তারপর টাক কোশ্চেন করতে হবে। সো এই সেন্টেন্সটাকে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি তাহলে সেন্টেন্সটা হবে আওয়ার স্টুডেন্টস মে বি হ্যাপি ইন ফিউচার। সো আওয়ার স্টুডেন্টস হচ্ছে গিয়ে সাবজেক্ট, মে হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, তারপরে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য মেয়ের সাথে নট যুক্ত করে লিখতে হবে মেইন্ট। আর সাবজেক্ট হচ্ছে গিয়ে আওয়ার স্টুডেন্টস হচ্ছে গিয়ে একটা প্লুরাল সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে উই ব্যতীত অন্য সব ক্ষেত্রে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে, সেই জন্য আমাদেরকে লিখতে হবে দে। সো মে আওয়ার স্টুডেন্টস বি হ্যাপি ইন ফিউচার, এটাকে টাক কোশ্চেন করলে হবে মেইন্ট দে। And the next one is may my mother be happy, এটাও অপটেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে টাক কোশ্চেন করতে হলে প্রথমে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি তাহলে সেন্টেন্সটা হবে যে মাই মাদার মে বি হ্যাপি। সো মাই মাদার হচ্ছে গিয়ে সাবজেক্ট, মে হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, বি হচ্ছে গিয়ে মেইন ভার্ব। তো অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, মে হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, এটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে মেইন্ট। আর মাই মাদার হচ্ছে গিয়ে সাবজেক্ট, মাই মাদারের প্রোনাউন ফর্ম হচ্ছে গিয়ে শি। সো মে মাই মাদার বি হ্যাপি, এটাকে টাক কোশ্চেন করলে হবে মেইন্ট শি। দ্য নেক্সট এক্সাম্পল ইজ মে আল্লাহ হেল্প ইউ ইন এভরি স্টেপ অফ ইউর লাইফ, এটা অপটেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে টাক কোশ্চেন করতে হলে প্রথমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি তাহলে সেন্টেন্সটা হবে আল্লাহ মে হেল্প ইউ ইন এভরি স্টেপ অফ ইউর লাইফ।
সো এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে কি আল্লাহ, তারপর মে হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেই জন্য কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে মেইন্ট। আর আল্লাহর যদিও কোনো প্রোনাউন ফর্ম নেই, তবে কোশ্চেন করার সময় প্রোনাউন হিসেবে লিখতে হবে হি, আর এই ক্ষেত্রে হি এর এইচটা বড় অক্ষরে লিখতে হবে। সো মে আল্লাহ হেল্প ইউ ইন এভরি স্টেপ অফ ইউর লাইফ, এটাকে কোশ্চেন করলে হবে মেইন্ট হি। Now the next example is may you get GPA 5 in the JSC exam. এটা অপটেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ মে গেট GPA 5 in the JSC exam. ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, মে হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, গেট হচ্ছে গিয়ে মেইন ভার্ব। সো তারপর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য কোশ্চেনটা হবে নেগেটিভ, সেজন্য লিখতে হবে মেইন্ট। তারপর ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, ইউ নিজেই প্রোনাউন, সেজন্য ইউই থাকবে। সো মে ইউ গেট GPA 5 in the JSC exam, এটাকে কোশ্চেন করলে হবে মেইন্ট ইউ। And the last one is may Allah grant you a long life. এটা অপটেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা শুরুতে আছে, কারণ এই সেন্টেন্সটা শুরুতে আছে মে, আর এই সেন্টেন্সটাকে কোশ্চেন করতে হলে প্রথমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। সো এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি, তাহলে সেন্টেন্সটা হবে আল্লাহ মে গ্র্যান্ট ইউ আ লং লাইফ। সো এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে আল্লাহ, মে হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, গ্র্যান্ট হচ্ছে গিয়ে মেইন ভার্ব। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য আমাদেরকে লিখতে হবে মেইন্ট। আর আল্লাহর যদিও প্রোনাউন ফর্ম নেই, তবে কোশ্চেন করার সময় আল্লাহর প্রোনাউন ফর্ম হিসেবে লিখতে হয় হি, আর এই ক্ষেত্রে হি এর এইচটা বড় অক্ষরে লিখতে হয়। সো মে আল্লাহ গ্র্যান্ট ইউ আ লং লাইফ, এটাকে কোশ্চেন করলে হবে মেইন্ট হি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সেন্টেন্সেস দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ। সো ভিউয়ার্স, I hope you understand this. If you guys really love this video, don't forget to give a thumbs up and comment down below. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.